আপনারা কি এখন এনসিপিকে আপনাদের প্রতিদ্বন্দ্বী মানে মূল প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছেন? আমরা তাদেরকে মূল প্রতিদ্বন্দ্বী ভাবছি না, আমরা তাদেরকে আমাদের শিষ্য হিসাবে দেখতে চাই। যে তারা যেন আমরা যেখানে যেখানে ভুল করেছি সেখান থেকে যেন তারা শিক্ষা নেয়, আমরা যেখানে তাদেরকে সাহায্য করতে পারছি তারা যেন আমাদের সাহায্যটা গ্রহণ করে। এই জায়গাটার মধ্যে তারা হুট করে বড় হওয়ার চেষ্টা করছে যে বিএনপির সাথে যদি টক্কা দিতে পারে তাহলে হয়তো সবাই তাদেরকে খুব সিরিয়াস মনে করবে, তাদেরকে অলরেডি একটা ম্যাচিওর পলিটিক্যাল পার্টি হিসাবে দেখা শুরু করবে। এই জিনিসটা আমার মনে হয় যে তাদের একটা ভুল ধারণা। আচ্ছা, আর 5ই আগস্টের পরে একটা যখন পরিস্থিতি ছিল তখন আসলে এমন পরিস্থিতি হয়েছিল যে যদি বলে বিএনপির শীর্ষ নেতৃত্ব তারেক রহমান বলি কিংবা জিয়াউর রহমান বলি, খালেদা জিয়া বলি, তাদের নিয়ে আসলে কোনো কথা বলবে, কেউ কটূক্তি করতে পারবে, তাদের বিরুদ্ধে স্লোগান দিতে পারবে, এটা চিন্তাই করা যাচ্ছিল না। কিন্তু এই মিটফোর্ডে একটা হত্যাকাণ্ডের পর যেভাবে তাদের নিয়ে কটূক্তি করা হয়েছে, তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, এটা নিয়ে কি আপনার একটু চমকে গেছেন? মানে কি একটু এই বিষয়টি নিয়ে চমকে যায়নি। আমি মনে করি যে এই জিনিসটা কিন্তু আপনি যে কথাটা দিয়ে শুরু করলেন যে দিল্লি থেকে মজা নিচ্ছে, এখানে তাদেরকে একটা উস্কানি দেওয়া হয়েছে আর একটা সুন্দর একটা ট্র্যাপ সেট করা হয়েছে যেন এই দলগুলো একসাথে কোনো ধরনের ঐক্যতে না পৌঁছাতে পারে। এই জিনিসটার মধ্যে তারা আনফর্চুনেটলি তারা পা দিয়ে দিল, এই ট্র্যাপের মধ্যে তারা পড়ে গেছে। আর আমি মনে করি যে যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের মর্যাদা ধরে রাখতে চেষ্টা করছে, যেখানে আমরা উই উইল নট গেট ইনভলভড এইসব ছোটোখাটো জিনিসের মধ্যে, অথবা আমাদেরকে যখন গালাগালি করা হয়, বড় দলের পরিচয়, বড় মনের পরিচয় দিতে চেষ্টা করছি আমরা। তবে ধৈর্যেরও একটা লিমিট আছে। কারণ গতকাল তো কক্সবাজারে আপনারা এই ভেঙে দিয়েছেন এনসিপির তাদের এই এনসিপির গতকালকে যে সিচুয়েশনটা ঘটেছে, এটার সাথে আমি বলবো যে এনসিপির কিছু দোষ আছে, এখানে বিএনপিরও কিছু দোষ আছে। আমাদের হয়তো এত এগ্রেসিভ হওয়া উচিত হয়নি, কিন্তু আপনার মনে রাখতে হবে যে আমরাও মানুষ, যত পারছি ধৈর্য ধরার চেষ্টা করছি। কিন্তু যদি আমাদের অভিভাবকদেরকে যদি গালাগালি করা হয় এভাবে করে, আর গালাগালি থেকেও বেশি যেটা হয়েছে, আমাদেরকে এখন কম্পেয়ার করা হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের সাথে, এই জিনিসটা তো সহ্য করার মতো না। আর কিছুটা মানুষ যখন ইমোশনাল হয়ে যায় তখন বাংলাদেশের জনগণ, বাঙালির ইমোশন এক্সট্রিমলি স্ট্রং। তো এই জিনিসটা মাথায় রেখে আমাদের আগাতে হবে। আর এটার সাথে সাথে আমি বলবো যে গতকালকের ঘটনার সাথে কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। আপনারা জানেন যে গোপালগঞ্জেও যে এনসিপি গেল, এটা কি ওয়েল থট আউট প্ল্যান ছিল কি না, এই জিনিসটা নিয়ে আমার প্রশ্ন আছে। কারণ উস্কানিটা তারা যদি না দিত তাহলে কিন্তু তাদের ওইভাবে করে এলাকা ছেড়ে চলে আসা, আর্মির পাহারায়, এই জিনিসটাও হতো না। আমার মনে হচ্ছে যে বারবার করে তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আর তাদেরকে আমি সতর্ক করে দিব যে এর সিচুয়েশন কিন্তু আরও তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। তো ওই জন্য আমার মনে হয় যে যত তাড়াতাড়ি তারা রিল ব্যাক করতে পারে তাদের জন্য মঙ্গল হবে।